الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সকলেই জানি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান কবুল করতে হবে। আর ঈমানটা যেন আমাদের সহি দুরুস্ত হয়, আমাদের ইতিকাদ এবং বিশ্বাস যেন স্বচ্ছ হয় আল্লাহ তাআলার সম্পর্কে। আমলের আগে ইতিকাদটা সহি হওয়া দরকার, পরিশুদ্ধ হওয়া দরকার, তবেই আল্লাহ তাআলার কাছে সেই আমলটা গ্রহণযোগ্য হবে। এই জন্যই আমলের দুটো প্রকার, একটা হলো আমালে ইতিকাদিয়া, আর দ্বিতীয় আমল হলো আমালে ফুরুইয়া। আমালে ইতিকাদিয়া বলা হয় বিশ্বাস, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের কি ধারণা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদের কি ধারণা হওয়া উচিত, জান্নাত সম্পর্কে আমাদের কি ধারণা হওয়া উচিত, জাহান্নাম সম্পর্কে আমাদের কি বিশ্বাস স্থাপন করা উচিত। অর্থাৎ এগুলো হলো আমালে ইতিকাদিয়া। আমালে ইতিকাদিয়া যদি আমাদের বিশুদ্ধ হয়, শুদ্ধ হয়, তবেই আমাদের জন্য আমালে ফুরুইয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, গ্রহণযোগ্যতা পাবে। আর আমাদের আকীদা এবং বিশ্বাস যদি খারাপ হয়ে যায়, আমাদের আকীদা এবং বিশ্বাস যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আমাদের আমালে ফুরুইয়া অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, যত আমল রয়েছে, কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের সকলের ধারণা রাখা উচিত। তিনার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই বিশ্বাস আমাদেরকে ঠিক রাখতে হবে। যেরকম আল্লাহ তাআলা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি আমরা পরিচয় জানতে চাই, এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি ছোট্ট সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কালামুল্লাহ শরীফের ভিতরে। যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সেই সূরার ভিতরে 4টি আয়াত রয়েছে, ছোট্ট ছোট্ট 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা ইখলাস। এই সূরা ইখলাস অবতীর্ণ হওয়ার কারণেই হলো আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা এবং সুবিশ্বাস রাখা। আল্লাহ তাআলার একত্ববাদকে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরা সম্পর্কে অবতীর্ণ হওয়ার কারণ হলো এটাই যে ইহুদিরা, মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার রবের পরিচয় কি, তোমার রব কি। এই কথা যখন জিজ্ঞাসা করেছিলেন, তো আল্লাহ তাআলার কাছে সাথে সাথেই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুলু হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ তুমি জানিয়ে দাও যে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়। অর্থাৎ এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে আল্লাহ তাআলা হলো এক, অদ্বিতীয়। আল্লাহু ওয়াহিদুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ তাআলাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমান কেউ হতে পারবে না। এই হলো আল্লাহ তাআলা এই 4টি আয়াতের ভিতরে সংক্ষিপ্ত আকারে তেনার পরিচয় বলে দিয়েছিলেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এই 4টি সূরার এই 4টি আয়াতের ভিতরে
যে তাফসির রয়েছে, একটা একটা করে তাফসির ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে আসা হবে। আর এই সূরা ইখলাস আমাদেরকে জানতে হবে, সূরাতুল ইখলাস যে আছে, ছোট্ট একটি সূরাতুল ইখলাস, এই ইখলাসের ভিতরেই অনেকগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজিলত রেখেছেন। সূরা ইখলাস যদিও সূরাটা ছোট্ট একটি 4 আয়াত বিশিষ্ট সূরা, কিন্তু এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ফজিলত রেখেছেন। যেরকম হাদিসের ভিতরে পাওয়া যায়, সূরা ইখলাসের ভিতরে কোরআনের ৩য় অংশ রাখা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইখলাস এবং লিল্লাহিয়াতের সহিত সূরা ইখলাসকে পড়ে নেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামায়ে আমলের ভিতরে তার কোরআন শরীফের পূর্ণ সওয়াব তাকে দান করবেন। কোনো হাদিসের ভিতরে এসছে, যদি কেউ 3 বার সূরা ইখলাস পড়ে নেয়, তাহলে তাকে পূর্ণ কোরআন পড়ার সওয়াব তার নামায়ে আমলের মধ্যে তাকে প্রতিদান দেওয়া হয়। এই জন্যই এই সূরার ভিতরে ছোট্ট একটা সূরা, এর ভিতরে আল্লাহ তাআলার সম্পর্কে ধারণা বিশ্বাস সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় বলে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে। ইনশাআল্লাহ প্রত্যেক জনকারে আমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা রাখতে হবে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের আমালে ফুরুইয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমালে ইতিকাদিয়া যদি আমাদের পরিশুদ্ধ হয়, তবেই আল্লাহ তাআলা আমাদের আমালে ফুরুইয়াগুলোকে কবুল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমালে ইতিকাদিয়ার সাথে সাথে আমালে ফুরুইয়াগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।